নমস্কার বন্ধুরা, এশাস ব্লগ অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি, তো আপনারা দেখতে থাকুন। তো চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি মা আজকে কী রান্না করে। নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। তো মা তো বললোই আজকে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল করবে। তো এখানে আছে 6 টুকরো ইলিশ মাছ, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে রেখে দেবো। তো কড়াইটা আগের থেকেই গরম করে নেওয়া হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা একে একে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো মাছগুলো যেহেতু বললাম হালকা করে ভেজে নেব, তো মাছগুলো এবার একটু উল্টে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি একে একে। তো মাছ ভাজার ওই একই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। তো বেগুনগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। তো এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে আমরা জল মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে সর্ষের জলটা ছেঁকে নিচ্ছি এখানে। তো দেখুন এই সর্ষের যে ছিবড়েটা আমরা ফেলে দেবো, এই ছিবড়েটা দেবো না। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে আমাদের। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেবো সর্ষে লঙ্কার জল। এই ঝোলের মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো। তো মাছগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার ঝোলটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। তো মাছের ঝোলটা আমাদের প্রায় হয়ে গিয়েছে। দেখুন বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল। এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সরষের তেল। তো
তো ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গিয়েছে আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এবার ঝোলটাকে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে ইশাস ব্লগ অ্যান্ড কিচেনের পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুনি, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।